একবার ভাবো তোমার কাছেও যদি হঠাৎ করে জাদুর মতো ক্ষমতা সম্পন্ন জীব এসে পারে। কিন্তু এখন কিছু খারাপ লোক সেই জীবটিকে পাওয়ার জন্য তোমার পিছু নিয়েছে। এলিসার সঙ্গেও ঠিক এমনটাই ঘটে, যে এই মুহূর্তে তার প্রতিবেশী গিলের জন্য খাবার রান্না করছে। কারণ এলিসা কথা বলতে পারে না, তাই তার খুব বেশি বন্ধু নেই। গিল তার অল্প কয়েকজন বন্ধুর মধ্যে একজন, যে এলিসার সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। গিলের বাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পর এলিসা বাসে চড়ে কাজে বেরিয়ে পড়ল। কাজে পৌঁছাতেই এলিসার দেখা হলো জেল্ডার সাথে, যে তার সবচেয়ে কাছের বন্ধু। দুজনে মিলে রাতে ল্যাবের সব নোম পরিষ্কার করতে শুরু করল। সেদিন মিস্টার ফ্লেমিং, যিনি সিকিউরিটির হেড, পুরো টিমের সামনে ঘোষণা করলেন যে T4-এ একটি নতুন স্পেসিমেন আসতে চলেছে, আর এটি হবে এই ল্যাবে আসা সবচেয়ে দামি জিনিস। জল ভর্তি সিলিন্ডারটি আসতে দেখে এলিসার কৌতূহল হলো, দেখি তো এর ভিতরে কি আছে। সে কাছে গিয়ে দেখতে লাগল। সিলিন্ডারের ভেতরে জিপটি বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল। তখন টিম দ্রুত সেটিকে কম্প্রেসারে নিয়ে গেল। সকালে এলিসা বাড়ি ফিরল। বাইরে গিল দাঁড়িয়েছিল, এলিসার জন্য অপেক্ষা করছিল, যাতে তারা একসাথে বেকারিতে ব্রেকফাস্ট করতে যেতে পারে। এলিসার প্রতিদিনের জীবন প্রায় এইরকমই ছিল, শুধু মাঝে মাঝে কাজে কিছু নতুন ঘটনা ঘটে যেত। একদিন যখন সে জেল্ডার সাথে পরিষ্কার করছিল, হঠাৎ গুলির শব্দ শোনা গেল এবং স্ট্রিকল্যান্ড একটি ল্যাব থেকে বেরিয়ে এলো। এলিসা দেখল স্ট্রিকল্যান্ডের হাত রক্তে ভরা। সে পিছিয়ে গেল, আর মেডিকেল টিম এসে সাহায্য করতে লাগল। কিছুক্ষণ পর যখন তারা ক্যান্টিনে ছিল, তখন মিস্টার ফ্লেমিং এসে এলিসা আর জেল্ডাকে ল্যাবে নিয়ে গেলেন। সেখানে তারা দেখল পুরো মেঝে রক্তে ভরা। কিছুই বুঝে উঠতে পারল না এখানে আসলে কি ঘটেছে। পরিষ্কার করার সময় এলিসা মেঝেতে পড়ে থাকা একটি মানুষের আঙুল দেখতে পেল। সে আঙুলগুলো কাগজের খামে ভরে রাখল। ঠিক তখনই জেল্ডা ভয় পেয়ে বাইরে গিয়ে সাহায্য চাইতে লাগল। এলিসা একা ল্যাবে সেই সিলিন্ডারের কাছে গেল এবং দেখল ভেতরের জিপটির আঘাত লেগেছে। সকালে এলিসা গিলের বাড়ি গেল, সেখানে বসে টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করল। কফি খাওয়ার পর গিল তার নতুন আঁকা একটি বিশেষ ছবি হাতে তুলে নিল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, যদি এটা বিক্রি হয় তবে তোমার জন্য একটা দারুণ উপহার নিয়ে আসব। পরের রাতে এলিসা কাজে গিয়ে চুপ করে ল্যাবে ঢুকে পড়ল, যেখানে অদ্ভুত সেই জিপটি বন্দি ছিল। সে দেখল এখন জিপটিকে ট্যাঙ্কের ভেতর চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। এলিসা ট্যাঙ্কের পাশে বসে জিপটিকে খাওয়ার জন্য একটি সেদ্ধ ডিম দিল। কিন্তু জিপটির মানুষের উপর ভরসা ছিল না, তাই সে এলিসাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। তখন এলিসা একটু পিছিয়ে যেতেই সে খাবার তুলে নিল এবং ট্যাঙ্কে ডুব দিয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর স্ট্রিকল্যান্ড এলিসা আর জেল্ডাকে নিজের কেবিনে ডেকে পাঠালো, যাতে সে তার আঙুল খুঁজে দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাতে পারে। 3 ঘন্টা পর তার আঙুল কিছুটা সেরে উঠল, কিন্তু সে জানত না তার হাত আবার কাজ করবে কিনা। তখন স্ট্রিকল্যান্ড দেখল এলিসার গলায় নখের দাগ আছে। জেল্ডা জানালো যে এই দাগ তো তার ছোটবেলা থেকেই আছে। এরপর স্ট্রিকল্যান্ড কাজে আসলো। আজ থেকে এলিসা আর জেল্ডার দায়িত্ব হলো সেই ঘর পরিষ্কার করা, আর পরিষ্কার শেষ করেই এই ঘর ছেড়ে বেরিয়ে আসতে হবে, কারণ জিপটি খুবই বিপজ্জনক। স্ট্রিকল্যান্ড এই জিপটিকে সাউথ আমেরিকার একটি নদীর ধারে পেয়েছিল। নিজের বাড়ি থেকে এত দূরে আনার জন্যই সে খুব রাগী হয়ে গেছে। তার মতে অ্যামাজনের আদিবাসীরা এই ধরনের জীবকে প্রকৃতির দেবতা মনে করে, কিন্তু স্ট্রিকল্যান্ডের চোখে এগুলো শুধু এক অদ্ভুত প্রজাতির প্রাণী, এর বেশি কিছু নয়। এলিসা ঠিক করল এখন সে এই জীবের আরও কাছে যাবে। পরের দিন সে একটি ডিমের সাথে গান চালিয়ে এই পুকুরের ধারে বসে নিজের স্যান্ডউইচ খাচ্ছিল। ধীরে ধীরে জীবটি এলিসার কাছে এগিয়ে এলো, আর এলিসা তার ভরসা জিতে নিল। কয়েক সপ্তাহ পরে তারা ভালো বন্ধু হয়ে গেল, আর সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে এলিসা জীবটিকে বোঝাতে লাগলো মানুষ কিভাবে বাঁচে। একদিন যখন এলিসা পরিষ্কার করছিল, তখন ডাক্তার রবার্ট লি জীব আর এলিসার বন্ধুত্ব দেখে অবাক হয়ে গেল। রবার্ট বুঝে গেল এই জীব মানুষের সাথে কথা বলতে পারে। রবার্ট তৎক্ষণাৎ মিউলকোভির সাথে দেখা করল, যে একজন গোপন রাশিয়ান এজেন্ট। সে আমেরিকায় থেকে এখানে যা কিছু ঘটছে সব খবর নিজের সরকারকে দিত। সে বলল, আমাদের এই জীবটিকে দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। ওদিকে এলিসা যখন কাজে পৌঁছালো, তখন চুপি চুপি ল্যাবে ঢুকে পড়ল, কিন্তু সেখানে সে তার নতুন বন্ধুকে আহত অবস্থায় দেখল। সে জীবটিকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু তার হাত থেকে একটি ডিম পড়ে গেল। ঠিক তখনই
কারো আসার শব্দ পেয়ে সে লুকিয়ে গেল। স্ট্রিকল্যান্ড সেখানে এসে বিদ্যুৎ দেওয়ার অস্ত্র তুলে নিল, পাশাপাশি সে বারবার জিপটিকে রাগানোর চেষ্টা করতে লাগল। যখন জিপটি রেগে উঠল তখন স্ট্রিকল্যান্ড তার অস্ত্র দিয়ে তাকে শক দিল। এলিসা তার বন্ধুর চিৎকার সহ্য করতে পারছিল না। শোক দেওয়ার সময় স্ট্রিকল্যান্ড মাটিতে পড়ে থাকা ডিম দেখে বুঝে গেল কেউ এই জিপটিকে খাবার খাওয়াচ্ছে। ঠিক তখনই জেনারেল থোয়েটি সেখানে এসে এই জিপটিকে দেখে অবাক হয়ে গেল, যেটিকে বিজ্ঞানীরা ধরেছে। সে ল্যাবের চারপাশে রক্ত দেখে জিজ্ঞাসা করল, এখানে কি হচ্ছে? স্ট্রিকল্যান্ড জানালো সে এই জিপটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রবার্ট বলল, এই জীব দুটি একেবারে আলাদা উপায়ে শ্বাস নিতে পারে, যার ফলে এটি মাটি এবং পানিতে দু জায়গাতেই বেঁচে থাকতে পারে। এই জন্য বিজ্ঞান অনুযায়ী এটা একেবারেই একটা অলৌকিক ঘটনা এবং এটাকে সঠিকভাবে রাখা তাদের দায়িত্ব। যখন তারা দেখল যে এই প্রাণীটি আহত, তখন তারা স্ট্রিকল্যান্ডকে বলল এটাকে আবার পানিতে নিয়ে যেতে। কিন্তু স্ট্রিকল্যান্ড এই প্রাণীর দেহ কেটে দেখতে চায় যে ভেতরে কি আছে। তখন প্রাণীটি অজ্ঞান হয়ে গেল এবং রবার্ট তার সঙ্গীদের আদেশ দিল এটাকে আবার ট্যাঙ্কে ফেলে দিতে, যাতে এটি সুস্থ হয়ে উঠতে পারে। এই প্রাণীর জীবনের জন্য রবার্ট জেনারেল হোয়েটিকে জানালো যে এর প্রাণ নেওয়া বা এর শরীর কেটে দেখা ঠিক হবে না। কিন্তু জেনারেল বলল, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, বুঝেছ? সব পরিস্থিতি দেখে এলিসা বিজ্ঞানীর পেছন পেছন গেল, যাতে জানতে পারে তার বন্ধুর সাথে কি হতে চলেছে। এলিসা জানতে পারল যে তার বন্ধুর জীবন এখন বিপদে। বাড়ি ফিরে এলিসা গিলকে সব কথা বলল। সে গিলের সাহায্যে এই প্রাণীটিকে সেখান থেকে মুক্ত করতে চেয়েছিল, কিন্তু এই কাজে থাকা বিপদের কথা ভেবে গিল সাহায্য করতে রাজি হল না এবং এলিসাকে নিষেধ করল, তুমি ধরা পড়লে তোমাকে জেলে আটকে রাখবে। কিন্তু তারপরেও যখন এলিজা মানল না, তখন তার বন্ধুকে এক অচেনা প্রাণীর জন্য কষ্ট পেতে দেখে গিলের মনও নরম হয়ে গেল এবং সে সাহায্য করতে রাজি হয়ে গেল। কিন্তু সে জানত এলিজার সাথে সাথে তার জীবনও এ কাজে যেতে পারে। সারাদিন নিজের ছবি বিক্রি করার চেষ্টা শেষে যখন গিল বাড়ি ফিরল, তখন সে অনুভব করল যে এত বছর ধরে তার জীবনে যে একটাই জিনিস ছিল, সেটা হলো এলিজার বন্ধুত্ব। তাই গিল এখন এলিজাকে সাহায্য করার জন্য পুরোপুরি প্রস্তুত, কারণ সে বুঝতে পেরেছিল তার হারানোর মতো তেমন কিছু নেই। এদিকে রবার্ট, যে একজন রাশিয়ান বিজ্ঞানী, এখন ল্যাবের খোঁজখবর নিচ্ছিল। সে মুরিয়েল কোভিকে জেনারেলের সিদ্ধান্তের কথা বলল এবং মুরিয়েল বলল, আজ রাতে আমাদের এই প্রাণীটিকে বাঁচাতে হবে। মুরিয়েল কোভি বলল, এতে অনেক বিপদ আছে এবং এই প্রাণীটিকে বাঁচানোর প্রস্তুতিতে অন্তত 1 সপ্তাহ লাগবে। কিন্তু এই প্রাণীর শরীর কেটে তার শরীর পরীক্ষা করার কাজ তো পরের দিনই হতে চলেছে। তাই রাশিয়ানরা সিদ্ধান্ত করল যে এই প্রাণীটিকে একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। তারা এটা করতে চাইছিল কারণ যদি এই প্রাণীটিকে মার্কিন সেনারা পরীক্ষার জন্য ব্যবহার করে, তাহলে তাদের হাতে হয়তো এমন কিছু চলে আসতে পারে যা আমেরিকানদের রাশিয়ানদের চেয়ে অনেক এগিয়ে দেবে। কিন্তু রবার্টের এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে শুধু এই প্রাণীটিকে বাঁচাতে চেয়েছিল। পরের দিন যখন সেই প্রাণীটিকে বাইরে বের করে আনা হলো, তখন এলিজাও তার কাজ শুরু করল। জেল্ডারের এলিজার উপর সন্দেহ হলো। জেল্ডারের পাশাপাশি স্ট্রিকল্যান্ডও এলিজার উপর নজর রাখছিল। সিকিউরিটি ক্যামেরার সাহায্যে এলিজাকে তার অফিসে ডাকার জন্য স্ট্রিকল্যান্ড গ্লাস ফেলে দেওয়ার অজুহাত করল। যখন এলিজা সেখানে এলো এবং স্ট্রিকল্যান্ড তার সঙ্গে কথা বলল, তখন এলিজার কিছু অদ্ভুত লাগল। স্ট্রিকল্যান্ড বিবাহিত ছিল, কিন্তু তবুও সে এলিজাকে বলল, আমি তোমাকে পছন্দ করি। ভয় পেয়ে এলিজা তার জিনিসপত্র তুলে নিল এবং সেখান থেকে বেরিয়ে গেল, কারণ তখন 5টা বাজতে চলেছে এবং গিল তাড়াতাড়ি গাড়ি নিয়ে সামনের ঘরে পৌঁছে যাবে। অ্যালিসা যখন সিকিউরিটি ক্যামেরার ফোকাস নষ্ট করছিল, তখনই স্ট্রিকল্যান্ডের ঘরে রবার্ট এলো এবং তাকে আজই কাজ না করার জন্য বোঝাতে লাগল। তখন রবার্ট দেখল যে সিকিউরিটি ক্যামেরার ফোকাস নষ্ট করা হচ্ছে। তাই রবার্ট স্ট্রিকল্যান্ডের মনোযোগ সরিয়ে দিল, যাতে কাজটা ঠিকভাবে হয়ে যায়। কি হচ্ছে সেটা বুঝতে রবার্ট সেই ল্যাবে গেল যেখানে প্রাণীটিকে রাখা হয়েছিল। তার সন্দেহ পুরোপুরি ঠিক ছিল। অ্যালিসা প্রাণীটিকে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছিল। সিকিউরিটি ডাকার বদলে রবার্ট অ্যালিসাকে চাবি দিয়ে দিল, যাতে সে প্রাণীটিকে নিয়ে তাড়াতাড়ি সার্ভিস টানেল দিয়ে পালিয়ে যেতে পারে। যখন জেল্ডা দেখল অ্যালিসা কাজ শেষ হবার সময়ও সেখানে নেই, তখন সে চিন্তিত হল এবং নিজের বন্ধুর জন্য অ্যাটেন্ডেন্স দিয়ে দিল, যাতে কারো মনে সন্দেহ না হয়। অ্যালিসা রবার্টের সাহায্যে প্রাণীটিকে গরম কাপড়ের নিচে লুকিয়ে ফেলল এবং রবার্ট তাকে জল পরিষ্কার ও খাবারের বিষয়ে পরামর্শ দিল, যাতে সে প্রাণীর ভালোভাবে যত্ন নিতে পারে।
তারপর রবার্ট একটি ডিভাইস ব্যবহার করল যাতে পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে গেল এবং সে অ্যালিসাকে বলল, তোমার কাছে মাত্র 10 মিনিট আছে এখান থেকে পালানোর জন্য। তখন স্ট্রিকল্যান্ড সিকিউরিটি ক্যামেরায় দেখল যে একটি অচেনা গাড়ি ভেতরে ঢোকার চেষ্টা করছে, তাই সে দ্রুত সেই দিকে দৌড় দিল। অ্যালিসা যখন টানেল দিয়ে যাচ্ছিল তখন সেখানে জেল্ডা এসে পড়ল। জেল্ডা বুঝে গেল অ্যালিসা কি করতে চাইছে। সে তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু বিদ্যুৎ চলে যেতেই জেল্ডা তাড়াতাড়ি তার বন্ধুকে সাহায্য করতে শুরু করল, কারণ এখন আর ফিরে যাওয়া ঠিক হবে না। একজন সিকিউরিটি গার্ড যখন গিলকে ধরে ফেলল তখন রবার্ট তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিল। বিজ্ঞানী গিলকে বলল অ্যালিসা জেটিতে তার জন্য অপেক্ষা করছে এবং তাকেও দ্রুত সেখানে পৌঁছে দিল। প্রাণীটিকে দেখেই গিল ভয়ে জমে গেল, কিন্তু সে বুঝল যে এটি বিপজ্জনক নয়। সে প্রাণীটিকে গাড়িতে বসালো এবং গাড়ি ছাড়তেই স্ট্রিকল্যান্ড সেখানে এসে গাড়ির দিকে গুলি চালাতে লাগল, কিন্তু কারো আঘাত লাগার আগেই গিল সেখান থেকে বেরিয়ে গেল। সে রেগে ল্যাবে গেল এবং দেখল যে প্রাণীটি সেখানে নেই। কয়েক মুহূর্ত পরই অ্যালিসা বাড়ি পৌঁছে গিলের সাহায্যে প্রাণীটিকে বাথটাবের জলে শুইয়ে দিল। রবার্টের পরামর্শ অনুযায়ী সে পানিতে লবণ দিল যাতে প্রাণীটি শ্বাস নিতে পারে। ওদিকে জেনারেল প্রাণীটি নিখোঁজ হবার খবর পাওয়া মাত্রই স্ট্রিকল্যান্ডকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে খুঁজে নিয়ে আসো, বুঝেছ? না হলে তুমি বাঁচবে না। সেদিন সকালে এলিসা তার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী দেখতে গেল, যা সোজা সমুদ্রে মিশে যায়। সে ভাবল, এই মাসের 10 তারিখে আমি এটাকে জলে ছেড়ে দেব, কারণ কিছুদিনের মধ্যে বর্ষার মরশুম শুরু হবে। তখন নদীতে জলে ভরে যাবে এবং এটি সহজেই সমুদ্রে পৌঁছে যাবে। পরের দিন এলিসা কাজে পৌঁছে দেখল একটি বিশাল দল প্রাণীটিকে খোঁজার কাজে লেগে আছে এবং জেল্ডা খুব ভয় পাচ্ছিল। পরে দুজনকেই স্ট্রিকল্যান্ডের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো এবং তারা সন্দেহের তালিকা থেকে বেরিয়ে গেল, কারণ ঘটনার আগেই তারা হাজিরা দিয়ে রেখেছিল। যখন এলিসা কাজে ছিল, গিল প্রাণীটির উপর নজর রাখছিল এবং খুব মনোযোগ দিয়ে তার ছবি আঁকছিল। কিন্তু গিল ঘুমিয়ে পড়া মাত্র প্রাণীটি বাড়িতে এখানে ওখানে ঘুরতে শুরু করল এবং সেখানে একটি বিড়াল দেখে ভয় পেয়ে গেল। গিলের ঘুম ভাঙতেই সে দেখল যে প্রাণীটি তার বিড়ালকে খেয়ে ফেলেছে। এটা দেখে গিল ভীষণ রেগে গেল এবং প্রাণীটির উপর চিৎকার করতে লাগল, যার ফলে প্রাণীটি ভয়ে কিছুটা দূরে সরে গেল এবং সঙ্গে সঙ্গে গিলের ওপর আক্রমণ করল। এলিসা বাড়ি ফিরে গিলকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল, কিন্তু গিল বলল, আমি ঠিক আছি, ওই প্রাণীটাকে খোঁজা এখন বেশি জরুরি, এর আগে সে আরও ঝামেলা করে। এলিসা নিজের বাড়ির নিচের মুভি থিয়েটারের দিকে দৌড় দিল। ভেতরে গিয়ে সে দেখল প্রাণীটি খুব মনোযোগ দিয়ে পর্দায় দেখছে। সে খুব ভালোবাসা দিয়ে প্রাণীটিকে ফিরে যেতে রাজি করালো। ফিরে এসে এলিসা প্রাণীটিকে শেখালো যে কিভাবে গিলের বিড়ালদের সঙ্গে একদম ভালোবাসা দিয়ে থাকতে হয় এবং গিলের ক্ষতও সারিয়ে দিল। নিজের ভুলের জন্য প্রাণীটি গিলের কাছে ক্ষমা চাইল। গিল বলল, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। তারপর যেন এক অলৌকিক ঘটনা ঘটল। প্রাণীটি তার শক্তি দিয়ে গিলের সব ক্ষত সারিয়ে দিল। প্রাণীটির শরীরের সব দাগ জ্বলে উঠল এবং তখনই গিল বুঝল কেন অ্যামাজনের আদিবাসীরা এটিকে প্রকৃতির দেবতা মনে করে। সেই রাতেই প্রাণীটি এলিসাকে বাথটাবে ডাকল। এলিসা প্রথমে কিছুটা থমকে গেল, কিন্তু পরে ভাবল এতে কোনো ভুল নেই। চোখের পলকেই এলিসা তার প্রেমে পড়ে গেল। পরের দিন কাজে এসে জিল্ডা দেখল এলিসা প্রতিদিনের তুলনায় আজ অনেক বেশি খুশি। আর যখন এলিসা পুরো ঘটনাটি বলল, তখন জেলটা অবাক হয়ে গেল। সেদিন সকালে মুরিয়েল কোভি এবং এক সিকিউরিটি গার্ড রবার্টের বাড়িতে এলো। রবার্ট দেখল এদের হাতে তো অস্ত্র আছে। কোভি রবার্টকে জিজ্ঞাসা করল, সেই জীবটাকে মারার পর তুমি তার শরীরের কি করেছিলে? রবার্ট মিথ্যে বলে দিল যে সে জীবের শরীরকে বুঝেছে আর পড়েছে। রবার্ট নিজের নিরাপত্তার জন্য একটা চুড়ি কাছে রাখল, কিন্তু তার প্রয়োজনই পড়ল না। কোভি তার কথা বিশ্বাস করে চুপচাপ সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় পরিবারের সঙ্গে খাওয়া দাওয়ার পর স্ট্রিকল্যান্ড গাড়িতে বসল, কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল যে তার আঙুলগুলো এখনও কাজ করছে না এবং সেগুলো স্পষ্টভাবে মৃত লাগছিল। শরীরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। ওদিকে এলিসা তার নতুন প্রেমিকের সঙ্গে বাড়িতে ছিল। সে পুরো বাথরুমে জল ভরার কথা ভাবল, যাতে জিপটির আরও জায়গা হয়, কিন্তু জল ভরতে গিয়ে নিচের থিয়েটারের লিকেজ শুরু হয়। মালিক যখন এটা জানতে পারল, সে এলিসার দরজায় কড়া নাড়ল। অন্যদিকে গিল বাড়িওয়ালাকে বাইরে থামিয়ে রাখার চেষ্টা করছিল। গিল বলল, আমি সব সামলে নেব স্যার, আপনার হয়ে এই মেয়েকে ভালো করে বকাঝকা করব।
যখন গিল এলিসার বাড়ির ভেতরে ঢুকল, দেখল এলিসা আর জিব দুজনেই বাথরুমে বন্ধ। গিল দরজা খোলার সঙ্গে সঙ্গেই সব জল বাড়ির ভেতরে ছড়িয়ে পড়ল। গিল দেখল এলিসা জিপটির গলায় জড়িয়ে আছে। বর্ষার সময় এলে এলিসা ভাবল তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পাঠাতে হবে। কিন্তু যত দিন কেটে যাচ্ছিল, জিপটির অবস্থা খারাপ হতে লাগল, সে দুর্বল হয়ে পড়ল এবং এলিসা চিন্তিত হয়ে উঠল। দেশের সবচেয়ে মূল্যবান জিপটিকে হারানোর ভয়ে জেনারেল আবার স্ট্রিকল্যান্ডের কাছে এলো। সে জানালো আগামী ৩৬ ঘন্টার মধ্যে যদি সে জিপটিকে না খুঁজে পায় তাহলে আর চাকরিতে আসার দরকার নেই। যখন ১০ তারিখ এলো, এলিসা তার ভালোবাসা থেকে দূরে যাওয়ার কষ্ট অনুভব করছিল। সে স্বপ্ন দেখতে লাগল যেখানে সে জিপটির সঙ্গে সবার সামনে নাচছে, এমন এক পৃথিবী যেখানে তার ভালোবাসা লুকোতে হবে না। কিন্তু সে জানত সেই স্বপ্ন কখনো সত্যি হবে না। সেই রাতে স্ট্রিকল্যান্ড রবার্টের বাড়ির বাইরে নজরদারি করছিল। তার পুরো সন্দেহ ছিল যে জিপটিকে পালাতে সাহায্য করার পেছনে রবার্টের হাত আছে। রবার্টকে বাড়ি থেকে বের হতে দেখে স্ট্রিকল্যান্ড তার পিছু নিল এবং মরিয়েল কবির সিকিউরিটি গার্ড রবার্টকে গুলি করল। সুযোগ পেয়ে স্ট্রিকল্যান্ড সেই সিকিউরিটি গার্ডকে গুলি করল। তারপর আহত রবার্টকে জিপটির খবর জিজ্ঞেস করতে লাগল। প্রচণ্ড নির্যাতনের পর রবার্ট সত্যি বলেই দিল যে ঝাড়ুদার মহিলা সেই জিপটিকে চুরি করেছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই স্ট্রিকল্যান্ড গেল জেলটার বাড়িতে, যে তখন তার স্বামীর জন্য রান্না করছিল। বসকে দেখে জেলটা ভয় পেয়ে গেল। স্ট্রিকল্যান্ড জিপটির খবর জেনে নিতে তাকে হুমকি দিতে লাগল। জেলটাকে জিজ্ঞেস করার সময় স্ট্রিকল্যান্ডের আঙুলে চোট লাগল আর সে জোরে চিৎকার করল। এতে জেলটা আরও ভয় পেয়ে গেল। স্ত্রীকে ভয় কুঁকড়ে যেতে দেখে জেলটার স্বামী বলে দিল সে জেলটাকে এলিসার সময় ফোনে কথা বলতে শুনেছে। তারা কোনো জীবের ব্যাপারে কথা বলছিল। এই তথ্যের জন্য স্ট্রিকল্যান্ড জেলটার স্বামীকে ধন্যবাদ দিল এবং এলিসার বাড়ির দিকে রওনা দিল। যেই মাত্র সে বেরিয়ে গেল, জেলটার স্বামীর ওপর রেগে গিয়ে এলিসাকে ফোন করল। সবকিছু জানার পর এলিসা জিপটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। স্ট্রিকল্যান্ড জোর করে এলিসার বাড়িতে ঢুকল। সে সব খুঁজল কিন্তু কিছুই পেল না। তবে এলিসা ক্যালেন্ডারে যা লিখেছিল সেটা পড়ে স্ট্রিকল্যান্ড বুঝে গেল সে জিপটিকে নিয়ে কোথায় গেছে। এলিসা জিপটিকে বিদায় বলার সঙ্গে সঙ্গে স্ট্রিকল্যান্ড সেখানে এসে জিপটিকে গুলি করল। পাশাপাশি এলিসাকেও গুলি করল। গিল স্ট্রিকল্যান্ডকে কাঠ দিয়ে আঘাত করল যাতে সে অজ্ঞান হয়ে গেল। এরপর গিল তাড়াতাড়ি এলিসার দিকে ছুটে গেল। ঠিক তখনই জিপটির শরীরের লাইনগুলো আবার ঝলমল করতে লাগলো আর গুলির ক্ষত সেরে গেল। রাগে জিপটি স্ট্রিকল্যান্ডের কাছে গিয়ে তার গলা নখ দিয়ে কেটে ফেলল। এ সময় পুলিশ নিয়ে জেলটা এসে পৌঁছল, যে এলিসার জন্য চিন্তিত ছিল। গিল জিপটিকে বলল এলিসার দেহটি সঙ্গে নিয়ে যেতে। জিপ এলিসাকে নিয়ে জলে ঝাঁপ দিল। সে এলিসার গলায় দাগ দেখল আর তাকে চুমু দিতে নিজের ক্ষমতায় সেই দাগগুলো গিলে পরিবর্তন করল। অর্থাৎ এখন এলিসা জলের তলায় শ্বাস নিতে পারবে। তারপরই এলিসা জেগে উঠল। সে বুঝল তার প্রাণও বেঁচে গেছে এবং এখন সে জলের তলায় শ্বাস নিতে পারছে। এইভাবে দুই প্রেমিক প্রেমিকা চিরদিনের জন্য এক হয়ে গেল। এমন এক ভালোবাসা যা হয়তো মানুষ বোঝে না, কিন্তু তাদের কাছে সেটাই ছিল সবকিছু। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।